Krishna
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে রাধে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে যেন জরা চর তাই তো আর বিলম্ব না করে আজ আপনাদের সকলের আশীর্বাদ এবং শ্রী শ্রী হরি ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের সম্পূর্ণ পৌরাণিক লীলা পালা। দেখবার মতো বুঝবার মতো আকর্ষণীয় লীলা পালা। লালা বাবু জগৎ শেঠ, লালা বাবু জগৎ শেঠ, লালা বাবু জগৎ শেঠ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই তো এবার আপনাদের সকলের সম্মুখে মহানিত্যের তালে তালে দুই নারী শুনে শুনে মিলে আনন্দের সাগরে যাত্রা করলেন স্বয়ং দেব ঋষি নারদ মুনি। রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
গোবিন্দ আমার, আজ প্রণামে জানাই প্রভু তব শ্রী চরণে। আজ এমন কি অপরাধ করেছি প্রভু তব শ্রী চরণে, যার কারণে আমায় দর্শন থেকে বঞ্চিত করলে? না না, আমি তো তোমার পরম ভক্ত, জানেন জগৎ সংসারে। তাই তো প্রভু আমি ছাড়বো না, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার দর্শনে নাই বা বাবু এই জগৎ সংসারে অবিরাম নৃত্য করিব আমি আমার বিনার সুরে সুর মিলিয়ে। দেখতে চাই মান অভিমান করে কতক্ষণ থাকতে পারো ভক্তাধীন ভগবান হয়ে। আজ ভক্তের ডাকে যদি সারা না দাও এই জগৎ সংসারে, বাজাবো বিনার সুরে সুরে মিলিয়ে নৃত্য করিব একান্ত মনে। দেখি কতক্ষণ অভিমান করে থাকতে পারো এই ভক্তের উপরে। না না, কি করবো, আবার বানাবো একান্ত সুরে মধুর বিনা, বিনার সুরে সুর মিলে নিত্যের সন্তুষ্ট করিব আমার অনাদি আদি গোবিন্দ রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। প্রভু তব শ্রী চরণে আমার তথাস্তু। দেবর্ষি নারদ, পরম ভক্ত তুমি আমার ইহ জগৎ সংসারে, তাই তো পারিলাম না ওই বৈকুণ্ঠ লোকে গোলক ধামে স্থির থাকতে তোমার ওই বিনার সুরে। তাই তো ভক্তাদিন ভগবান হয়ে এসেছি তোমার মতো ভক্তকে দর্শন দিতে। বলো বলো নারদ, মনেরও বাসনা পূরণ করিব আমি ভক্তের ভগবান হয়ে। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। হে প্রাণ গোবিন্দ আমার, ওগো দয়াময়, হে আরোগ্য দেবতা আমার। তাই তো আমি তোমার একমাত্র পরম ভক্ত, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন বিরাজমান দেবর্ষি নারদ আমার নাম। ওগো দয়াময়, আজ ধন্য জীবন আমার, পেয়েছি তোমার চরণ দর্শন। তাই তো জীবনে সার্থক হয়েছি আমার একান্ত মনে। নারদ, ওরে নারদ, সত্যি বলেছ ভক্ত, পারে না ভক্তের ডাকে স্থির থাকতে ওই গোলক ধামে। এসেছি ভক্ত তোমায় দর্শন দিতে, তাই তো বর প্রার্থনা করো নারদ, আমি তোমার মনের বাসনা পূরণ করিব অবিলম্বে। হে গোবিন্দ আমার, তাই তো বলি প্রভু তব শ্রী চরণে আজ মনে অপূর্ণ বাসনা রয়েছে প্রভু, জানিবার বড় ইচ্ছা করে। বলো না প্রভু, সত্যতে তার আপর এমন কি লীলা করেছ তুমি নিজ হস্তে? প্রকাশ্য ভাবে খুলে বলো প্রভু মরে। সত্যতে তার আপরে এমন কি লীলা করেছি আমি নিজ হস্তে?
জানো নারদ, সত্য যুগে ছিল ধ্যান ধারণা, তেতাতে যাগযজ্ঞ, দাপরেতে কৃষ্ণকে অর্জন করে ভক্তরা পেয়েছে মরে। তাই তো আমি কলির ভগবান। জানো নারদ, ভক্তকে উদ্ধার করিতে ভক্ত যদি নয়ন মেলে করুণ সুরে গোবিন্দ গোবিন্দ বলে সন্তুষ্ট করিতে পারে মরে, তবেই তো ভক্তাধীন ভগবান হয়ে ছুটে যাই আমি ওই ভক্ত দর্শনে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওগো দয়াময়, হে প্রাণ গোবিন্দ আমার, সত্য তেতা দাপর, সত্য যুগে ধ্যান ধারণা, তেতা যুগে যাগযজ্ঞ, দাপরেতে কৃষ্ণকে অর্জন করে তোমায় ভক্তরা পেয়েছিল। তাই বলো না প্রভু, এমন কি লীলা করেছিলে তুমি যে দাপর সমাপ্তের পরে কলির আগমনে ভক্তরা তোমায় পেয়েছে কি রূপে? নারদ, ওরে নারদ, সত্যি বলেছ পরে বৈকুণ্ঠ লোকে বাস করি আমি, তাই তো গোলকে বিহারি ভক্তাধীন ভগবান আমি। ভক্তের ডাকে সাড়া দিতে তাই তো ভক্তের মনের বাসনা পূরণ করিতে ছুটে যাই যথা সময়ে। জানো নারদ, যদি দেখতে চাও আজ ভক্ত তোমায় দেখাবো নয়ন মলি। মত্ত যুগে রয়েছে ওই দুই ভক্ত আমার, সেই ভক্তরা আজ বড় নিরাশা, বড় আকাঙ্ক্ষা। তাই ভক্তকে পরীক্ষা করতে তোমায় নিয়ে ছুটে যাবো এই মত্ত ধামে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো প্রভু, কেমনে যাবো এই মত্ত ধামে? আমি মত্ত ধামে যেতে পারবো না প্রভু। নারদ, ওরে নারদ, তুমি ভক্ত, আমি ভগবান। ভক্ত ভগবান দুজনে মিলে যদি যাই ওই মত্ত দেশে ভক্ত পরীক্ষার তরে, নিশ্চয়ই তোমার মনের বাসনা পূরণ হবে, আর তোমায় দেখাবো নয়ন চক্ষে। তোমার থেকে বড় বড় ভক্ত রয়েছে আমার ওই মত্ত মাঝারে। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে গোবিন্দ আমার, ও গো দয়াময়, হে আরোগ্য দেবতা আমার, তাই যদি সত্য হয় তবে আমি দেখতে চাই মত্ত ধামে তোমার এমন কে বড় ভক্ত রয়েছে, তাই দেখাও প্রভু আমারে। নারদ, মত্ত ধামে রয়েছে অনেক পাপী তাপী, রয়েছে অনেক ভক্ত আমারে। কেউ বা ভক্ত মধুর সুরে হরি নামের সুরে ডাকে মরে গোবিন্দ গোবিন্দ বলে, আর কেউ বা মরে অবমাননা করে। তাই তো জানো নারদ, মত্ত ধামের জ্বালা যন্ত্রণা তুমি সহ্য যদি নাই বা করিতে পারবে, আমি আছি তোমার সঙ্গে। তাই তোমাকে নিয়ে ছুটে যাবো মত্ত মাজারে ভক্ত পরীক্ষার তরে। চলো নারদ, আর বিলম্ব নয়। ওই যে রয়েছে মত্ত ধামের কত পাপী তাপী, জানো নারদ, মত্ত মাজারে যে সমস্ত জীব রয়েছে সকলে জীবকে উদ্ধার করব আমি। তাই তো সত্য তেতা দাপরের পরে সমস্ত জীবকে উদ্ধার করিব আমি। মত্ত যুগে নিমাই রূপে জন্ম নেবই, নিমাই রূপে জন্ম নেবই মা সতী মাতার গর্ভে। তাই তো জগন্নাথে মিশ্রের পুত্র আমি নিমাই রূপে জন্ম নেব, আর রাধিকা রাধিকা জন্ম নেবে সনাতনে মিশ্রের কন্যা বিষ্ণু প্রিয়া রূপে। দুজনে ভাসিয়া হাসাবো, কাঁদিয়া কাঁদাবো, নাম মিলাইব ঘরে ঘরে। তাই তো মধুমাতা কৃষ্ণ নাম বিলাপ করবই নগরে নগরে। নারায়ণ নারায়ণ
बोली प्रभु आपका जय सालीला प्रभु आपका जय सालीला তোমার ধর্মই আমার ধর্ম তাই তো প্রভু আর বিলম্ব না করে আমি আমারই বিনা অদূর সুরে বাজাবো মহান বিনার সুরে সুরে মিলি আজ ভক্ত ভগবানের দুজনে মিলে যাত্রা করিব এই ভক্ত পরীক্ষার তরে নারদ সত্যি বলেছ নারদ আর বিলম্ব নয় বাজাও বাজাও তোমার মধুর সুরে মহান বিনার সুরে সুরে মিলে ভক্ত ভগবান দুজনে মিলে যাত্রা করিব এই ভক্ত পরীক্ষার তরে বেশ প্রভু বেশ। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 এদিকে একমাত্র মহান জমিদার সেই জগৎ শেঠ তাই তো মহান জমিদার অহংকারে পরিপূর্ণ অর্থ প্রাচুর্যে পরিপূর্ণ সেই মহান জমিদার অহংকারের সুরে অট্টহাসির তালে তালে মিলিয়ে যাত্রা করলেন তার রাজপ্রাসাদের দিকে আমি কখনোই মেনে নিতে পারছি না তাই তো শুনেছি রয়েছে আমার এই সমাজস্য একমাত্র লালা শুনেছি আমি রাজ্যের একমাত্র মহান জমিদার হওয়ার পরেও নাকি লালা আমার সঙ্গে টক্করে দিতে চাই রয়েছে সেই আমার একমাত্র লালা কিন্তু লালাকে আমি আমার থেকে কোনোদিন বড় হতে দিতে পারি না আমি কোনোদিন সহ্য করতে পারছি না তাই তো আমি এক নজরে দেখতে চাই সেই দুরাচারী মহান জমিদার যে লালা কোথায় আমি থাকাকালে রাজ্যের চতুর্দিকে যত ধয় সম্পত্তি রয়েছে সমস্ত কিছু আমার হাতের মতোই চাই আমি যতদিনে বেঁচে থাকি আমি যতদিনে বেঁচে আছি ততদিন কোনোদিন আমি রাজ্যকে এই লালাকে আমি রাজ্যের রাজা হতে দিতে পারি না তাই তো আমি নিজে আমি ছুটে যাবো এই লালার কাছে দেখতে চাই সেই লালার মুখদর্শন কোথায় লালা এদিকে সে লালা বাবু ছুটে চলেছে তার রাজপ্রাসাদের দিকে তাই তো আমি সেই লালা প্রত্যক্ষ শুনেছি আমি আমার পরম মিত্র সে নাকি আমার সঙ্গে ক্রোধিত
সে নাকি আমার সঙ্গে দ্বন্দ্ব করবে বলে মনস্থ করেছে। কিন্তু আমরা তো দুজনে একে অপরের বাল্যকালের মিত্র। তাই তো বাল্যকালের মিত্র হয়ে আরেক মিত্রের সঙ্গে দ্বন্দ্ব করতে চাই জগৎ সেটি কিভাবে? না না, আমি তাই দেখতে চাই। কিন্তু কি আমি কোনোদিন কল্পনা করতে পারিনি, আমি কোনোদিন ভাবতে পারিনি যে সামান্য আমার মিত্র, আমার বাল্যকালের বন্ধু জগৎ সেটা আমার সঙ্গে বিরোধিতা করবে, আমার বন্ধুত্ব ছেদন করবে। তাই তো আমার এই জমিদার মহলে আমি ক্ষণকাল অপেক্ষা করতে চাই, দেখি আমার এই জমিদার রাজপ্রাসাদে এমনও চতুর্দিক থেকে কি দুঃসংবাদ আসে। দেখি দেখি ততক্ষণে এমন কি কে 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 আমায় উচ্চ কণ্ঠস্বরে লালা লালা বাবু বলে চিৎকার করে? কে তুমি? লালা কি আমার পরম বাল্যকালের বন্ধু তুমি? তাই তো তোমাকে আমি আত্মীয় মনে করে, তোমাকে নিজের গলে স্থাপনে দিয়ে, তোমাকে আত্মীয় মনে করে কত না আদর যত্ন করে প্রেম ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠিত করেছি জমিদার মহলে। আজ শুনতে পাচ্ছি রাজ্যের চতুর্দিকে তুমি নাকি আমার থেকে বড়। কিন্তু না লালা, তুমি হয়তো ভুলে গেছো সামান্য এক মুষ্টির জন্য তোমার সঙ্গে যে বিবাদ চলছে, মামলা মোকদ্দমা, তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? তাই তো বন্ধু হিসাবে মিত্রই তোমায় বুঝিয়ে বলছি, তুমি স্বেচ্ছায় আমার কাছে আত্মসমর্পণ করো। হাসালে হাসালে বন্ধু, হাসালে তুমি আমারে। তুমি তো আমার বাল্যকালের বন্ধু। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি তুমি যে আমার সঙ্গে এমন বিবাদ করবে। কিন্তু শোনো শোনো বলে জগৎ সত্য তোমারে, তুমি জমিদার আমি জমিদার, তুমি অর্থশালী আমি অর্থশালী, কিন্তু তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাই তো বুঝিয়ে বলছি, বন্ধু হিসাবে মিত্র হিসাবে যখন প্রবেশ করেছো আমার এই রাজগৃহে, আমি আপনাকে স্বেচ্ছায় সম্মানের সহিত আপনাকে আদর সেবা যত্ন করতে পারি। না রাধে রাধে রাধে। না না না, শুনতে চাই না তোমার ওই কাব্য কাহিনী। আমি শুধু জানতে চাই আমার ধৈর্যের সীমা অতিক্রম হলে আমি কাউকে ছেড়ে যাই না। তুমি আমার বন্ধু হতে পারো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি জানতে চাই তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, এই আমার মনের বাসনা। আর যদি তুমি স্বেচ্ছায় আমার কাছে আত্মসমর্পণ না করো, তবে সেদিনের কথা ভুলে গেলে আমি কিছুতেই তোমায় ক্ষমা করব না। প্রয়োজনে আমি তোমার সঙ্গে রণ করব। রণে যদি তুমি আমায় পরাজিত করতে পারো, তবেই তো আমি তোমায় বন্ধুরূপে স্বীকৃতি দেব। তা না হলে আমি তোমায় সারা জীবনের শত্রুতায় পরিণত করতে চাই। বেশ বেশ মিত্র বেশ, আজ বন্ধুত্ব যখন শত্রুতায় পরিণত হতে চলেছে, আমি কোনোদিন ভাবতে পারিনি আমার পরম বন্ধু হয়ে, আমার পরম মিত্র হয়ে তুমি যে সংবাদ নিয়ে এসেছো আমার এই জমিদার মহলে। তুমি ভুলে যেও না আমি সত্যবাদী ন্যায় বেচারি, আমি লালা, আমি কোনোদিন অন্যায়কে আশ্রয় দিই না। তাই আজ তুমি বড় অহংকার নিয়ে এসেছো আমার এই রাজ মন্দিরে। তাই তো আজ আমি তোমার কথা মেনে নিলাম। তাই তো তোমার আমার সঙ্গে রণ করার পরে বাসনা। বেশ, তবে দেখবো আজ রণক্ষেত্রে যদি তোমায় পরাজিত করতে পারি, তবে তুমি হবে আমার থেকে ছোট। আর যদি তুমি আমায় রণক্ষেত্রে পরাজিত করতে পারো, তবে আমি হব ছোট। আজ হবে তোমার আমার মধ্যে বন্ধুর মধ্যে মহাপরীক্ষা। তাই আর বিলম্ব না করে প্রস্তুত হয়ে যাও মহাসংগ্রামে। বেশ, তবে তাই হবে লালা,
আজ বন্ধুত্ব নয় শত্রুতায় পরিণত হবো দুজন মোরা। তাই তো প্রস্তুত হয়ে যাও মহারণক্ষেত্রে। বেশ, আমি প্রস্তুত, বেশ প্রস্তুত। জয় জগৎ সতীর জয়, জয় জয় লালা বাবুর জয়। হরে কৃষ্ণ বারে বুঝে বলছিলাম আমি, কিন্তু আমার মুখের ভাষা বুঝতে পারিনি। তাই তো আমার কাছে আজ যুদ্ধে পরাজিত হয়ে আজ লজ্জায় আমার কাছ থেকে বিদায় নিয়েছে। ওরে লালা, আমি তোমার মঙ্গলের জন্য বলেছিলাম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, কিন্তু তুমি আমার মুখের ভাষা বুঝতে পারোনি। তাই তো শেষ পর্যন্ত তুমি আমার রণক্ষেত্রে পরাজিত হয়েছো। কিন্তু এই জগৎ সে কোনদিন কাউকে এত সহজে ক্ষমা করে না। তাই চাই আমি যেথায় যেমন ভাবে যে অবস্থায় হোক না কেন, লালা যেথায় লুকিয়ে থাকুক না কেন, লালার মুন্ডুখানা আমার একান্ত চাই। ওই তার রক্ত দিয়ে আমি হুলি খেলা খেলবো। যতক্ষণ পর্যন্ত আমি লালার রক্ত দিয়ে আমি হুলি খেলা খেলতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমার আত্মাকে শান্তি দিতে আমি পারছি না। চতুর্দিকে আমি ঘোষণা করব যে লালার যদি সম্ভব আমার কাছে এনে দিতে পারে, তাকে আমি আমার অর্ধেক রাজ্য আমি তার নামে লিখে দেব। তাই যাব কোথায় লালার দর্শন পাই, জীবিত অথবা মৃত, লালার মুন্ডুখান আমার একান্ত প্রয়োজন। রাম রাম হরে হরে। এদিকে লালা বাবু রণক্ষেত্রে মিত্রের সঙ্গে পরাজিত হয়ে দারুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে ছুটে চলেছে তার ছোট্ট রাজকুঠিরের দিকে, বড় হতাশ নিরাশা হয়ে দারুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে। গোবিন্দ আজ কি এমন অপরাধ করেছি প্রভু তব শ্রী চরণে, যার কারণে আমার বন্ধুত্বকে ফাটল ধরিয়ে দিলে প্রভু? যাকে আমি বন্ধুর আসনে স্থান দিয়েছিলাম, যাকে আমার এই হৃদয় স্পন্দে গেঁথে নিয়েছিলাম পুষ্পের মালা রূপে, সে আজ আমার পরম শত্রু।
কিন্তু না, আমি আমি তো এত বড় দুঃখ মেনে নিতে পারছি না প্রভু। কি অপরাধ করেছিলাম আমি তোমার কাছে? সেই ছোট্টবেলার বাল্যকাল থেকে আমরা দুজনে দুজনার বন্ধু ছিলাম। কতই না দুঃখ সুখ ভাগ করে নিয়েছিলাম আমরা দুজনে। কিন্তু আজ সামান্য অর্থ সম্পত্তির বিনিময়ে আমার বন্ধু আমার সঙ্গে রণক্ষেত্র করেছে। শুধু তো রণক্ষেত্র নয়, আমার বন্ধু নাকি আমার রক্ত দিয়ে হোলি খেলা খেলবে সে নিজ হস্তে। না না, আজ আমি কোথায় আত্মরক্ষা করব? আমি তো কিছু ভেবে পাচ্ছি না। হে গোবিন্দ আমার, ওগো ঠাকুর, ওগো ঠাকুর, তুমি তো ভক্তাদের ভগবান, তুমি তো সর্বশক্তিমান। তুমি কি পারো না ঠাকুর তোমার ভক্তকে রক্ষা করতে? ও বলো না, আমি তোমার শ্রীচরণে এমন কি অপরাধ করেছি প্রভু? আজ আমি বড় ক্লান্তিত, আজ আমি বড় অসহায়, বড় নিরুপায়। এই তো আমার কঠিন, এই কুঠিরে আমি ক্ষণকাল বিশ্রাম করব। আমি ক্ষণকাল বিশ্রাম করব ঠাকুর। তুমি আমায় বলে দাও আমি কি করব? এদিকে এক সদাচারী ব্রাহ্মণ বৈষ্ণব পথের পথিক হয়ে দারুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটে চলেছে পথের পথিক হয়ে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে
লালা, আজ বড় আশা করে এসেছি আমি। শুনেছি লালা বাবুর এই বিশাল অট্টালিকা, কতদিন দুমুঠো ভিক্ষা পাইনি, মনে বড় বাসনা। আজ যদি এক মুষ্টি ভিক্ষা পাই, সেই ভিক্ষে নিয়ে আমি প্রাণ ভরে গোবিন্দকে সেবা দেব, আর আমি কিছু সেবা দেব। ওই তো দেখতে পাচ্ছি সন্মুখে লালা বাবুর বিশাল অট্টালিকা। আমি ছুটে যাবো ওই লালা বাবুর কাছে। ও গো জমিদার, ও গো কে যেন আমায় জমিদার জমিদার বলে ডাকছে আমার এই ছোট্ট কুটিরে। এই তো কেউ এসেছে আমার কাছে। কে তুমি? কে তুমি? আমায় চিনতে পারবে না। আমি অজানা পথের পথিক, এক সর্বতেজী ব্রাহ্মণ ভিখারি। এটাই বুঝি লালা বাবুর রাজমহল? সত্যি বলেছ তুমি, সত্যি বলেছ। এটাই সে লালা বাবুর রাজ জমিদার। বলো কি জন্য এসেছো তুমি? ওগো জমিদার বাবু, জমিদার বাবু, আমি বড় আশা করে এসেছি জমিদার বাবু। আমি যে অজানা পথের পথি, জানেন জমিদার বাবু, গত 3 দিন হয়েছে